প্রথমে আমি কি করব আজকে আপনাদেরকে সর্ষে দিয়ে রান্নাটা খুব সহজ রেসিপিতে শেখাবো। প্লাস হচ্ছে একটা গোপন টিপস দিব, যেটাতে হচ্ছে সর্ষে বীজটা অসম্ভব মজা হবে, বাট কমফোর্ট স্ট্রং। প্রথমে আমি হচ্ছে এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন সেগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো সামান্য কিছুক্ষণ। সাথে একটু হালকা মরিচের গুঁড়োটাও দিব, মরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে। খুব বেশি না, সামান্য পরিমাণে। এবার আমি এগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে এগুলোতে হলুদ মরিচের গুঁড়োগুলো মাখাবো এক পিস করে। এবার মাছগুলো আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখন কাঁচামরিচ, সর্ষে আর সামান্য একটু লবণ শিলপাটায় বেটে নিচ্ছি। এটা যদি আপনারা শিলপাটায় বেটে নেন অসম্ভব টেস্ট বাড়াবে। মোটামুটি সর্ষে ইলিশে টেস্ট আপনার 80% বাড়িয়ে দেয় এই বাটা সর্ষে আর কাঁচামরিচ ব্ল্যান্ড করলে এটার টেস্টটা খুব একটা ভালো আসে না, তাই ট্রাই করবেন শিলপাটায় বেটে নেওয়া। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ফ্রাই প্যানে বা কড়াইতে হচ্ছে যা করেছি সরিষা তেল গরম করে নিয়েছি। এখন আমি গার্নিশ করার জন্য হচ্ছে কয়েকটি আস্ত গোলমরিচ আমি এখন একটু ভাজি করে নেব গরম তেলে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো তুলে রেখে দিব, দিয়ে আমি আমার বাকি প্রসেস শুরু। রান্না শুরুর প্রথমে আপনার চুলার হিটটা লো হাই হিটে থাকবে, যাতে করে আপনার মশলাগুলো পুড়ে না যায়। ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিব। সামান্য ভেজে নিব, ভেজে পেঁয়াজের গন্ধটা দূর করে নিব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পেঁয়াজগুলো প্রায় একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটা। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু বাড়িয়ে দিলাম, মরিচের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবার 2-3 মিনিটের মতো কষিয়ে নেব, খুব বেশি না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ব্ল্যান্ড করে রাখা পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা মিক্সড করে দিয়ে দিব। ব্ল্যান্ড করে রেখেছি আমি এটা আগে। এটাই হচ্ছে গোপন টিপস, যেটা আপনার সর্ষে ইলিশটাকে অসম্ভব সুস্বাদু তৈরি হবে। রেস্টুরেন্টে গিয়ে আপনি খেতে হবে না, আপনি বারবার বানিয়ে খাবেন যদি এই টিপসটা আপনি ফলো করেন। এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, সাথে শিলপাটায় বেটে রাখা কাঁচামরিচ আর সরিষা বাটাটাও আমি সাথে দিয়ে দিচ্ছি। এবং আমি হালকা
পানি দিয়ে এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা আপনি যত ভালো করে কষাবেন আপনার সর্ষে ইলিশটা তত বেশি খেতে ভালো লাগবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবার আমি একটু ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিয়ে দিব, যেহেতু ইলিশ মাছটা একটু নরম হয়, যাতে ভেঙে না যায়। এটা ভালো করে কষিয়ে নিব। কালারটা খুবই সুন্দর এসছে, দেখেন। এভাবে আরও কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন আবার একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে দিব। একটু এপিট ওপিট করে দিব, যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকে। এখনও হয়নি, যখন তেলটা একদম উপরে ভেসে উঠবে তখন মনে করবেন রান্নাটা হয়ে গেছে, এবং টেস্টটাও অনেক লাগবে। এখন আমি আপনাদেরকে আরেকটা গোপন টিপস বলতে যাচ্ছি, যেটা হচ্ছে দিলে খাবারের টেস্ট অসম্ভব রকম বেড়ে যায়। সেটা হচ্ছে আমি এখানে প্রায় সামান্য কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। এই সামান্যটুকু চিনি কী পরিমাণে যে স্বাদ বাড়াবে, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আবার একটু নেড়ে ছেড়ে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর একটা লুক এসছে, দেখেন আপনারা। মানে আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে সত্যি কথা আমি খুব খুশি হতে পারতাম। আশা করি আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। কেমন লাগছে আপনাদের কাছে লুকটা বলেন। অসম্ভব সুস্বাদু মনে হচ্ছে না? আমার তো এখনই ভাত খেতে ইচ্ছে করছে অনেস্টলি। মানে কি বলবো আমি আপনাদেরকে। দেখেন